প্রথমত হচ্ছে এই যে ৬ টাকা বা যে বাজেটের বরাদ্দ অর্থের মধ্য দিয়ে একজন ছাত্রপিছু যে পরিমাণ টাকা বরাদ্দ হচ্ছে সেই বরাদ্দের মধ্যে দাঁড়িয়ে বাংলা, বিহার, কেরল, হরিয়ানা সব জায়গায় সমানভাবে মিড ডে মিল চলে। সেখানে কেরালাতে আমরা যদি প্রতিদিন একটা বাচ্চার পেছনে 4টে করে মৌসুমি ফলের দায়িত্ব রাজ্যের সরকার নিতে পারে, তাহলে কেন পশ্চিমবাংলার সরকার পাচ্ছে না? এক, আমরা যদি উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক তারপর সেটা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারি, তাহলে এখানে কেন স্কুলে তালা পড়ে? বিহারে বিজেপির এনডিএ সরকার, বিহারে এনডিএ সরকার, সেখানে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। এই রাজ্যে তৃণমূলের সরকার, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। এমএলএ এমপিদের প্রতি বছর নিয়ম করে বেতন বাড়ে, পার্লামেন্টের ভেতরে কে তৃণমূল কি বিজেপি কেউ একবার বলে না যে এমএলএ এমপিরা বেতন নেবে না, মিড ডে মিলে সেই টাকা দিই। নিয়ম করে এমএলএ এমপিদের বেতন 100%, 200% বাড়বে, আর মিড ডে মিলে একটা বাচ্চার প্লেটের খাবার খরচ বাবদ আমি তন্ময় বাবুর জন্য একটা ডেটা বলবো। তন্ময় বাবু, তামিলনাড়ুতে ডিএমকে সরকার, মানে আপনাদের বন্ধু, বিজেপির শত্রু, মানে রাজনৈতিক শত্রু বলছি, কোট আনকোট, সপ্তাহে 5 দিন ডিম দেওয়া হয়, 3000 কোটি টাকা বরাদ্দ বাজেট। কর্ণাটকে কংগ্রেসের সরকার, আরেকবার আপনাদের বন্ধু সরকার, ইন্ডিয়া জোটের শরিক, বিজেপির পক্ষে নয়, বিমাতৃসুলভ আচরণ হতে পারে বা হয় কিনা আমি জানি না। মিড ডে মিলে সপ্তাহে 6 দিন ডিম দেওয়া হয়, 1500 কোটি টাকা বরাদ্দ। এরপর এই তথ্যর পাশাপাশি এই তথ্যটা রাখো যে ওই রাজ্যগুলোতে কত টাকা বকেয়া রাখা হয়েছে, তোমাদের চুরি ধরা পড়েছে, চুরির হিসাব দাও না। রাজনৈতিক আমার সময় একদম শেষ, আমার সময়